সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে চলবে রোদ বৃষ্টির খেলা। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। তবে বুধবার সকাল থেকে বদলাচ্ছে আবহাওয়া, দেখা মিলেছে রোদের। যদিও বৃষ্টি একেবারে পিছু ছাড়েনি, সকলের মনের প্রশ্ন কবে ঝলমলে রোদের দেখা মিলবে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে ফের আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিস সূত্রে খবর, সরছে নিম্নচাপ, তার জেরেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, চলবে রোদ বৃষ্টির খেলা। তবে উত্তরবঙ্গে 5টি জেলায় ভাসার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। ধীর গতিতে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে। অভিমুখ থাকবে ছত্তিশগড়, মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এটি শ্রী গঙ্গানগর, রোহতক, কানপুর, প্রয়াগরাজের ওপর ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি সেভাবে হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ফের বদলাবে আবহাওয়া। শনিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আবহাওয়া পরিবর্তনের কারণে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গে 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়া হাওয়া। প্রসঙ্গত, রাজস্থান, হিমাচল, মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে। সকাল থেকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুর গড়াতে আকাশের মুখ ভার। একটানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘাটতি রয়েছে বৃষ্টির। আবহাওয়া খবর, কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বাড়বে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে। রবিবার ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রীনগর, রোহতক, কানপুর, প্রয়াগরাজ রাজ্যের ওপর ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের ওপর দিকে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থান পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা। এটি উত্তরপ্রদেশ ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আসামের উপর বিস্তীর্ণ ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের উপরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে, রোদ উঠবে, বাড়বে অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনা, সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতেও। বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়া হওয়া বইবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা 8টি জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ ওপরের 5টি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বুধবার মহানগরে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দুয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাসও রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজ সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি। মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 83 থেকে 95%। বৃষ্টি হয়েছে 11.7 মিলিমিটার। বুধবার সকাল থেকে হালকা রোদ উকি দিলেও আকাশ কিন্তু মেঘলা। গতকাল মঙ্গলবার সেভাবে বৃষ্টির দেখার মেলেনি। বঙ্গোপসাগরের যে নিম্নচাপ ভ্রুকুটি দেখাচ্ছিল তা গতিবাদ বদলিয়েছে। হাওয়া পিসের সম্ভাবনা অনুযায়ী সেই নিম্নচাপ সরে ঝাড়খণ্ডের দিকে গিয়েছে, যার ফলে আপাতত প্রবল বর্ষণের সম্ভাবনা নেই রাজ্য জুড়ে। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া। এদিকে চাপ বাড়াচ্ছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা দীঘার উপর দিয়ে গিয়েছে, তা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির চাপ কমিয়ে আজ বুধবার বৃষ্টি কমবে। তবে ফের বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। অন্যদিকে নিম্নচাপ উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের অবস্থান করায় উত্তরবঙ্গের সব জেলায় আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বেশ কিছু জেলা ভিজতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে। হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়খণ্ড, পুরুলিয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। তালিকায় রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টিতে ভিজবে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা। এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামী বুধবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়াবিদরা। শনিবারের ছবি একই। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা। তবে রবিবার থেকে মুড বদলাবে আবহাওয়ার। বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গ জুড়ে। ছুটির দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে বৃষ্টি জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে 5টি জেলায়। বাতাসে আর্দ্রতাজনিত থাকার কারণে স্বস্তি মিলবে না উত্তরবঙ্গবাসীর। তবে শুক্রবার থেকে আবহাওয়া আরামদায়ক হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।